অন্ডালে ট্রাঙ্কবন্দি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। পুলিশ সূত্র দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে এই খুন শ্বাসরোধ করতে ব্যবহার করা হয়েছিল শায়ার দড়ি। প্রথম স্বামী মারা যাওয়ার পর লালমতি দেবী নামে এক মহিলার সঙ্গে 2009 সালে বিয়ে হয় দেবানন্দ বাউরির। দম্পতি থাকেন খাদরায়। রবিবার ঘর থেকে দেবানন্দ ট্রাঙ্কবন্দি পচাগলা দেহ উদ্ধার হয়। ঘটনায় স্ত্রী লালমতি ও তার প্রথম পক্ষের দেওর অমরজিৎ ভূঁইয়াকে গ্রেফতার করে পুলিশ। আপনি কি মার্ডার করেছেন? नहीं किया। ধৃত স্ত্রী দাবি করলেও পুলিশ সূত্র খবর জেরায় উঠে এসেছে, বছর দুয়েক আগে অমরজিতের সঙ্গে সম্পর্ক ছিল লালমতির, কিন্তু সন্দেহ এড়াতে অমরজিৎ কখনোই অন্ডালে আসতেন না। মাঝে মধ্যে লালমতি প্রথম পক্ষের শ্বশুর বাড়ি ঝাড়খণ্ডের নিরসায় যেতেন, সেখানে অমরজিতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতো। পুলিশ সূত্র দাবি, কিছুদিন ধরে লালমতির সঙ্গে তার বর্তমান স্বামীর বনিবনা হচ্ছিল না। এই পরিস্থিতিতে 6 ফেব্রুয়ারি ঝাড়খণ্ডে যান লালমতি, দেখা করেন দেওরের সঙ্গে, তৈরি হয় খুনের পরিকল্পনা। সে মতো 10 তারিখ ঝাড়খণ্ড থেকে অন্ডালে আসেন অমরজিৎ। দেবানন্দর বাড়িতে বসে মদের আসর। মদ্যপানের মাঝে কিছুক্ষণের জন্য বাইরে যান দেবানন্দ। ফিরে এসে স্ত্রীর সঙ্গে তার প্রথম পক্ষের দেওরকে আপত্তিকর অবস্থায় দেখেন তিনি। ক্ষমা চেয়ে তখনকার মতো পরিস্থিতি সামাল দেন লালমতি ও অমরজিৎ। পুলিশ সূত্র দাবি, এরপর দেবানন্দকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয়। বেহুশ হয়ে পড়লে গলায় শায়ার দড়ি পেঁচিয়ে দেবানন্দকে শ্বাসরোধ করে খুন করেন লালমতি ও অমরজিৎ। দেহ ঢুকিয়ে দেওয়া হয় এই ট্রাঙ্কে। ভোরবেলা পালিয়ে যান দেওর। পুলিশ সূত্র দাবি, অভিযুক্তদের পরিকল্পনা ছিল রাতে সুযোগ বুঝে ট্রাঙ্কবন্দি দেহ কোথাও ফেলে দেওয়ার। ঠিক হয় এই জন্যই রাতে ফিরে আসবেন অমরজিৎ, কিন্তু তার আগেই পর্দা ফাঁস হয়ে যায়। দেবানন্দ নিখোঁজ জানতে পেরে বাড়িতে হাজির হন প্রতিবেশীরা, আর তখনই খোলসা হয় ট্রাঙ্ক রহস্য। অন্ডালের এই ঘটনা অনেকেরই মনে পড়ে যাচ্ছে ফরওয়ার্ড ব্লক বিধায়ক রমজান আলীর খুনের ঘটনা। দিনটা ছিল 1994 সালের 20 নভেম্বর। সেদিন কিড স্ট্রিটে বিধায়ক আবাসের মধ্যে গলায় শায়ার দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বিধায়ককে। ঘটনায় রমজানের স্ত্রী এবং তার এক পুরুষ সঙ্গীকে গ্রেফতার করেছিল পুলিশ। সামনে আসে বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বর্ধমান।